একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে সংঘর্ষের ঘটনায় আবারও উত্তপ্ত দেশের ক্যাম্পাসগুলো। কোথাও ধাওয়া পাল্টা ধাওয়া, কোথাও সংঘর্ষ, আতঙ্ক ছড়িয়ে পড়েছে শিক্ষাঙ্গনে। আধিপত্য বিস্তার, আবাসিক হলের নিয়ন্ত্রণ, কর্মসূচিতে বাধা এবং বহিরাগত প্রবেশের অভিযোগকে কেন্দ্র করে বিগত কয়েকদিনে ৩ বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্তত ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। উভয় পক্ষের দাবি আহত হয়েছেন প্রায় শতাধিক। বুধবার বরিশাল বিশ্ববিদ্যালয় ও নারায়ণগঞ্জের তোলারাম সরকারি কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। এর আগে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষের ধারাবাহিকতায় মঙ্গলবার রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসায় সংঘর্ষে জড়ায় 2 ছাত্র সংগঠন। ঢাকার বাইরে বরিশাল বিএম কলেজেও সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। ছাত্রদলের অভিযোগ, পরিকল্পিতভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়ে শিক্ষাঙ্গনে অস্থিরতা তৈরির চেষ্টা করছে ছাত্র শিবির। জুলাই কেন্দ্রিক বিভিন্ন ধরনের কর্মসূচিতে শিবির গিয়ে ঐক্যভাবে বিভিন্ন ধরনের গ্যাঞ্জাম সৃষ্টি করছে, বিভিন্ন ধরনের উস্কানিমূলক কার্যক্রম করছে, যেটা পরে শিক্ষার্থীরা প্রতিহত করলে তারা সেটা নিয়ে মায়াকান্না করছে। আমাদের ছাত্রদলের যে সেক্রেটারি রয়েছেন তাকে মোবাইলে হুমকি দিয়ে আমরা আসতেছি ক্যাম্পাসে, তোরা থাক, তোদেরকে দেখে নিব, এভাবে বিভিন্ন হুমকি দামকির মাধ্যমে তারা আসলে এই অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশকে অস্থিতিশীল পরিবেশ করার জন্য তারা বিভিন্ন ইস্যু করছে। সুষ্ঠু শিক্ষাঙ্গনের যেই ব্যানার তাদের এটির আড়ালে তারা মূলত শিক্ষাঙ্গনগুলোকে দখলদারিত্বের রাজনীতি তারা কায়েম করতে চায়। অন্যদিকে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে ছাত্র শিবিরের দাবি, শিক্ষার্থীদের স্বার্থ থেকে সরে এসে পেশিশক্তি প্রদর্শন এবং ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে ছাত্রদল। যারা ক্যাম্পাসে এভাবে আক্রমণ করে, হামলা করে, রক্তাক্ত করার রাজনীতি যারা করতে পারে, তারা নিঃসন্দেহে ফ্যাসিবাদী রাজনীতি তারা করছে। এখন সংঘাতটা ঠিক ওই জায়গা থেকেই, ছাত্র রাজনীতির যে ধারা, সেইটা পূর্বের যে ধারা, সেই ধারাটা এখনো ছাত্রদল অব্যাহত রাখার চেষ্টা করতেছে। এদিকে ক্যাম্পাসের অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ায় উদ্বেগ বাড়ছে শিক্ষক, অভিভাবক ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা।